সপ্তর্ষি, এবার একটু বিরত করছি। তুমি বলেছিলে এখনো অনেক রাউন্ড বাকি আছে। সন্দেশখালী, বসিরহাট, হাজী নুরুল নেমে এলো ব্যবধান 1 লক্ষের কিছু বেশি। 5 লক্ষে গিয়েছিলেন, এখন 1 লক্ষ কত হাজার, 1,54,000 ভোটে এগিয়ে। কেন এতটা পার্থক্য হলো হঠাৎ? অনুপম, হ্যাঁ দেখো অনুপম শুনতে পাচ্ছি না। অনুপম, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ আমরা এটা যে সকাল থেকেই আজকে এতক্ষণ ধরে যে রেজাল্ট আমরা দেখিয়েছি পুরোটাই নির্বাচন কমিশনারের ভুল। নির্বাচন কমিশনার একদম কন্ট্রোল রুম থেকে পুরো ভুল তথ্য দিয়েছে, যে কারণেই আমরা নিউজ 18 বাংলার যে দর্শকরা এতক্ষণ নিউজ 18 বাংলার পর্দায় নজর রেখেছিল তাদেরকেও আমরা ভুল তথ্য দেখাতে আমরা বাধ্য হয়েছি। তার কারণ পুরো ভুলটাই নির্বাচন কমিশনারের। নির্বাচন কমিশনারের যে ভুল রেজাল্ট দিয়েছিল তাতে 5 লক্ষেরও বেশি ভোটে এগিয়ে গিয়েছিল হাজী নুরুল ইসলাম। এখন তারা সংশোধন করে যে রেজাল্ট দিল সেই রেজাল্টে দেখা যাচ্ছে 1 লক্ষ 6 রাউন্ডের শেষে 1,54,619 ভোটে হাজী নুরুল ইসলাম এগিয়ে আছে এবং তার সে মোট যে ভোট পেয়েছে সেটা হচ্ছে 2,77,815 এবং তার বিরোধী যে বিজেপির রেখা পাত্র সে পেয়েছে 1,23,196। এটা কি ষষ্ঠ রাউন্ডের শেষে? একদম ষষ্ঠ রাউন্ডের শেষে এইটা হচ্ছে ফাইনাল রেজাল্ট দিয়েছে নির্বাচন কমিশনারের থেকে। এই ভুলটা ধরা পড়লো কিভাবে এবং কখন? এই ভুলটা ধরা পড়লো একদম আমাদের সাংবাদিকদের কারণেই এই ভুলটা ধরা পড়লো। তার কারণ ষষ্ঠ রাউন্ডের শেষে যখন আমরা হিসেব করি তখন 15 লক্ষের 800 কিছু ভোট হচ্ছে পলিং হয়েছিল, কিন্তু আমরা ষষ্ঠ রাউন্ডের শেষে হিসেব করে দেখি 17 লক্ষেরও বেশি ভোট পোলিং দেখাচ্ছে। তখনই আমরা কমপ্লেন করি এবং তখনই এই সংশোধন করে নির্বাচন কমিশনার এবং এই নির্বাচন কমিশনের থেকে এই যে ভুল, এই ভুল সারা রাজ্যের মানুষ দেখলো। আজকে এই ভুল কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু দায়ী। এই ভুল তথ্য আমরা যে মানুষ দেখলো এটার জন্য পুরোটাই নির্বাচন কমিশন। ওকে শিবাজিদা, একই জিনিস আপনি বারাসাতে সকালে হয়েছিল, কাকলি ঘোষ দস্তিদারকে সেখানে দেওয়া হয়েছিল প্রায় 6,000 ভোটে উনি এগিয়েছিলেন। আবার সেটা ওখান থেকে তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে ওটা সার্কুলেট করেছিল ডিওয়াইসি বা কিছু থেকে। এই জিনিসটা কেন হচ্ছে এবার আপনি দেখুন, ওখানে বিরোধী দলের কর্মীরা এজেন্টরা স্বাভাবিক মনমরা হয়ে যাবে, কেউ ওখান থেকে পিছিয়ে যাবে এবং এটাই হচ্ছে মানে সেই সিপিএম এর সায়েন্টিফিক রিগিং এর মতন এটা আরো কিছু তকমা নিয়ে অদ্ভুত ভাবে তৃণমূলের কি দায়? অবভিয়াসলি তৃণমূলের দায়। ইলেকশন কমিশন কি করছে? এখানকার যে প্রসেসে যে অফিসাররা আছেন, যে অফিসাররা চলছেন তারা কাদের? আরে আমি তো ভাবছি নন্দীগ্রামের পুনরাবৃত্তি করার চেষ্টা করা হচ্ছে কিনা। আরে আবার ওইটা ভুল, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নন্দীগ্রামের পুনরাবৃত্তি করার চেষ্টা করা হচ্ছে কিনা। আসি ব্যাখ্যাটা নিয়ে। এখানে তো রাজনৈতিক তর্ক বিতর্ক চলছে। না আমি বলছি রাজনৈতিক আমাদের কাছেও যে হারে হাজী নুরুলের এগিয়ে যাওয়া আমরা এটা জানি, এগিয়ে যাওয়ার কথা, কিন্তু এই পরিমাণে এবং সমস্ত কনস্টিটিউয়েন্সি থেকে ষষ্ঠ রাউন্ডের শেষেই যদি এই 4 লক্ষ হয়, 4.5 লক্ষ হয়, তাহলে এটা শেষ পর্যন্ত কত রাউন্ডে কত লক্ষ ভোটে এগোবে। একটাই খালি কথার যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা পকেটসগুলো জানি, কোথাও জিততে পারে কোথাও আসতে পারে এবং তার সঙ্গে নিরাপদ সরকার, আমরা কেউ ভাবছি না নিরাপদ সর্দার তিনি কত ভোট পাচ্ছেন। সুতরাং অনেকগুলি ফ্যাক্টর আমরা যদি একসঙ্গে আনি, এখানে দুজনকেই দেখানো হচ্ছে রেখা পাত্র থেকেই এগিয়ে আছেন 1 লক্ষ ভোটে, এটাই কিন্তু মোটামুটি সেটাও কম নয়। যদি 6 রাউন্ডের শেষে 1 লক্ষ ভোটে এগিয়ে যায়, সেটা শেষ পর্যন্ত হয়তো 3 লাখ ভোটেও এগিয়ে যেতে পারে, সব ব্রত যদি একই রকম হয়। কিন্তু এখানে যদি আমি একটাই কথা বলছি, যেটা সপ্তর্ষি বললেন, আমি একটাই খালি কথা বলছি, একই রকম কিন্তু ভাই গত 2 দিন আগে যখন এখানে এক্সিট পোলগুলো বিভিন্ন জায়গায় হয়েছিল, একই রকমভাবে মুষড়ে পড়েছিল অন্য অবিজেপি পার্টির যারা সদস্য, তারা কর্মী, তারাও মুষড়ে পড়েছিল। সুতরাং এই যে খেলাটা, এটা অত্যন্ত অনুচিত, সেটা মিডিয়া থেকে করলেও অনুচিত এবং সেটা যদি ডিআইসি বা যেটা বলছো তুমি বা অন্যান্য জায়গা থেকে করে সেটাও অনুচিত। সঠিক তথ্যের ওপরে সবকিছু করা উচিত, মিডিয়ারও করা উচিত। অবশ্যই নারী নির্যাতনের থেকেও কি প্রকট হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার দিয়েই আজকে এই জয়, আজকে এই রকম ফলাফল? না, আমি তো বললাম একটু আগেই যে এক তো জমি বিরোধিতা, জমি যে এরকম জমির চরিত্র বদল, এটাও একটা বিষয়।
নিরাপদ সর্দাররা যে কথা বলছিলেন বারবার, কিন্তু যখন 2011-র পরে সন্ত্রাস হয়েছে তখন কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ সিপিআইএম এর উপরেই হয়েছে। পাড়া ছাড়া সিপিআইএম ক্ষমতাচ্যুত হয়েছে, ঠিকই, পাড়া ছাড়া সিপিআইএম কে হতে হয়েছে। পানি কেস, গাঁজা কেস, যা খুশি, হামলা মামলা যা খুশি, ফলে সেই জায়গাটায় ফাঁকা ছিল, সেই জায়গাটা একটা অসুবিধা হয়েছিল। কিন্তু বারে 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 এটা ঠিক, এটা একটা কথা যে সবটা মিলিয়ে যে গোটা দেশ জুড়ে যে বিজেপির বিরোধিতা, সেটা তো দেখছেনই, সেই বিজেপি বিরোধিতার প্রশ্নটা কিন্তু সামনে চলে এসছে না। আমি আরেকটা কথা বলি, সেটা হলো যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে যে এই মার্জিন ইত্যাদি দেখাচ্ছেন। আচ্ছা, আমি বারবার এই প্রশ্ন বলি তৃণমূলকে যে জয় করে তবু ভয় কেন তোর যায় না? যদি জানবেনই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন যে জিতবেন, তাই যদি হয় তাহলে আজকে কাউন্টিং এজেন্টের মেরে বার করে দিয়েছেন, দেখেছেন আপনারা। সেই অভিযোগ এসছে, সেই দিন বারে 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 করতে হয়েছে, ভোট দিতে দেয়নি, ভোট হয়নি। এই ঘটনা কেন ঘটবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কারণের জন্য ঘটবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে কেন ঘটবে? আমি এই প্রসঙ্গে আসবো তৃণমূলের কাছে, কারণ আরামবাগ যেখানে জিতছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে অত্যাচার, নিপীড়ন, হ্যান ত্যান সমস্ত কিছুর অভিযোগ উঠছে। আরামবাগ তৃণমূল পাবেই না ধরে নিয়েছিল, কারণ অপরূপা পোদ্দারের সেই রকম ভাবে একটা অ্যান্টি ইনকামবেন্সি, তার বিরুদ্ধে একটা বিষয় ছিল। সেখানে মিতালি বাগ অনেক এগিয়ে আছে আরামবাগে। সুতরাং এবার আসবো একদম রচনা।